সমাবর্ত বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের রাজনৈতিক দুর্দিনে বাংলার 18 কোটি মানুষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। 2024 সালে জুলাই মাসে যারা আন্দোলন করেছিলেন তারা গণমানুষের কাছে অঙ্গীকার করেছিলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার পরে এই বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনবেন। এই বাংলাদেশের গণমানুষরা তাদের জানমালের নিরাপত্তা পাইবেন। মানুষ সংবিধান অনুযায়ী ফান্ডামেন্টাল বলি, কনস্টিটিউশন রাইটস বলি, মানুষ তা পাইবেন। বিভিন্ন ধরনেরই আওড়ানামূলক মানুষকে বক্তব্য দিয়ে বিভ্রান্ত করে বাংলাদেশের গণমানুষকে আপনারা রোডে নামিয়ে এই জনপথ রক্তে রঞ্জিত করে আন্দোলন সংগ্রামের পরিবেশ সৃষ্টি করে আপনারা সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে চ্যুত করেছেন। আজকে সে 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ মনে করেছিলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ এই বাংলাদেশে চ্যুত হয়েছেন এবং বাংলাদেশের গণমানুষরা কনস্টিটিউশন রাইট অনুযায়ী জানমালের নিরাপত্তা পাইবেন। কিন্তু আজকে বাংলাদেশে আমরা কি দেখছি? জ্বলন্ত আগুন দেখছি, কোনো মানুষের নিরাপত্তা নেই। আজকে মানুষ রোডে নামতে গেলে ভয় পাচ্ছে যে সন্ধ্যার ভিতর বাড়ি ফিরে আসতে পারবো কিনা। ইতিমধ্যে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, প্রথম আলো, ডেইলি স্টার, বাংলাদেশের মানসম্পন্ন পত্রিকা, তাদের অফিস আগুন দিয়ে পোড়ানো হয়েছেন। কি বর্বরতার যুগ দেখেছি। ময়মনসিংহের ভালুকায় হিন্দু একটি ছেলেকে ধর্মীয় অপরাধের কারণে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ায় তাকে টর্চার করা হয়েছে। পরবর্তী তাকে মৃত্যুবরণ করে সে মধ্যযুগীয় বর্বরতার মতো, আইএমএ জাহিলিয়া যুগের মতো আগুন দিয়ে তাকে পোড়ানো হয়েছে টানাইয়া। আইন শৃঙ্খলা বাহিনী নীরব ছিলেন। কোন আইন শৃঙ্খলা বাহিনী যে ওর জীবন রক্ষা করতে এগিয়ে যান নাই। পাশাপাশি যারা পাশে ছিলেন তারাও কিন্তু ওর জীবন রক্ষা থেকে না গিয়ে বরং ফেসবুকে লাইভ করেছেন। সে বর্বরতার যুগ, আইএমএ জাহিলিয়া যুগকে হার মানিয়ে দিয়েছেন। আজকের এই স্বাধীন সার্বভৌম একটি দেশে এই পৃথিবী যখন সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছেন, আমেরিকান ইতিহাস, ইউরোপের ইতিহাস, তো অস্ট্রেলিয়া মহাদেশের কথা যদি আমরা তাকাই, মানুষ কত সভ্যতার দিকে এগিয়ে গিয়েছেন। আর সেই সভ্যতার মধ্য দিয়ে আজ বাংলাদেশে একটি হিন্দু ছেলেকে টর্চার করে আগুন দিয়ে টানাইয়ে তাকে পুড়েছেন। রাষ্ট্র সেখানে নীরব ভূমিকা পালন করেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি র্যাব কর্মকর্তারা স্টেটমেন্ট দিয়েছেন, 150 জনকে অজ্ঞাতনামা আসামে শ্রেণীভুক্ত করে এজাহার দায়ের করেছেন এবং 7 জনকে গ্রেপ্তার করেছেন। আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমার বক্তব্যটা হলেন, আপনারা সিরিয়াস হয়ে বাংলাদেশের নিরাপত্তা দেন, গণমানুষের নিরাপত্তা দেন। এবং আজকের এই প্রেক্ষাপটে মধ্যযুগীয় বর্বরতাকে যে হার মানিয়ে দিয়েছেন, আইএমএ জাহিলিয়া যুগকে হার মানিয়ে দিয়েছেন, যে একটি মানুষকে টর্চার করে মৃত্যুবরণ করার পরে তাকে টানাইয়া আগুন দিয়ে পুড়ে ফেলেন। এই ইতিহাস বাংলাদেশের মানুষের যে তরুণ ইতিহাস। আমরা ফেসবুকে দেখেছি নোয়াখালীতে একজন বিএনপি নেতার ঘর পুড়েছেন, বাহির থেকে তালা মেরে ঘরে আগুন ধরিয়ে দিয়েছেন। একটি শিশু কন্যা আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছেন, বাবা করে চিৎকার করেছেন। কি আর্তনাদ, কি বেদনা, কি যন্ত্রণা, কি অবাক যন্ত্রণার কথা বলে এই পৃথিবী থেকে চলে গিয়েছেন। তার ঘরে আগুন দেওয়ার কারণে ওই শিশু বাচ্চাটা মৃত্যুবরণ করেছে। জাতির বিবেকের কাছে প্রশ্ন হলেন, এই শিশু কি অপরাধ করেছেন? আগামী দিনের সূর্য উদয় এই শিশু আর দেখতে পাবেন না। যে সে চিৎকার করেছেন
সে যে বাবাকে বাঁচাও বাঁচাও করে চিৎকার করেছেন, হৃদয় বিরোধের যন্ত্রণার ঝড় বয়ে যে আমার মনে, যে কারণেই আজকে অনলাইনে এসে বক্তব্য দিলাম। জনাব সরকার প্রধান, আপনার এই সহিংসতার কারণে, আপনার এই দুর্বলতার কারণে এই বাংলাদেশে গণমাধ্যমের প্রতিষ্ঠান পুড়ে দেওয়া ছারখার করা হয় এবং ভালুকায় একটি হিন্দু ছেলেকে পুড়ে ছারখার করে দেওয়া হয় এবং বিএনপি নেতার বাসা আগুন ধরিয়ে শিশু কন্যাকে পুড়ে ছারখার করে দেওয়া হয়। এই বর্বরতা, এই আচরণ বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আপনাকে বিশেষ অনুরোধ করছি, আপনি আইন শৃঙ্খলায় পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আপনি দয়া করে পদত্যাগ করে এই বাংলাদেশের মানুষের স্বস্তি দেন। 91-এ এই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার এসেছিলেন, 96-এ তত্ত্বাবধায়ক সরকার এসেছিলেন, 2002-তে এবং 2008-এও তত্ত্বাবধায়ক সরকার ছিলেন। সেই তত্ত্বাবধায়ক সরকার যেভাবে দেশ চালাইছেন, মাইল ফলক ইতিহাস রেখেছেন। জনাব ফখরুদ্দিন সাহেব যে বাংলাদেশে দেশ চালাইছেন 2008 সালে, বাংলাদেশে কোনো গুন্ডা মাস্তানি করতে সাহস পায়নি। আপনি তাকিয়ে দেখুন, আজকে সরকার প্রধান সহ যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছেন, সে জনপ্রিয় শেখ হাসিনা যখন দেশ চালাইছেন 17 বছরে কোনো ঘর তালাবদ্ধ করে আগুন দিয়ে পুড়িয়ে কোনো শিশুকে হত্যা করবেন, সে আচরণ কিন্তু সৃষ্টি হয়নি। একটি রাষ্ট্রে, 18 কোটি মানুষের রাষ্ট্রে বিশৃঙ্খল কোনো পরিবেশ সৃষ্টি হইতেই পারে। কোনো স্টেটে কোনো রাজনৈতিক সহিংসতার কারণে দাঙ্গা হইতে পারে। সেই দাঙ্গাটা কতক্ষণ চলতে পারে, আপনার প্রশাসন বা আপনি কতটা সেটা রক্ষা করতে পারছেন? আজকে কিন্তু জাতির একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছেন। বাংলার গরিব মেহনতি মানুষরা গ্রাম বাংলা থেকে কিন্তু একটি কথা আজকে বলছেন যে জনাব সরকার প্রধান, আপনার মুখে আওড়ানো বলিতে আর বাংলার মানুষ পড়বে না। পূর্বের সরকারি ভালো ছিলেন বলে দুই ধরনের মন্তব্য আজকে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারকে পতন করানো হয়েছিল, জাতির কাছে যে স্বপ্ন দেখানো হয়েছিল যে আগামী দিনে মানুষ স্বচ্ছ থাকবেন, আগামী দিনে মানুষ তার জনবলের নিরাপত্তা পাইবেন এবং ভোটাধিকার পাইবেন। কিন্তু আপনি যে স্বপ্ন দেখিয়েছিলেন, আপনার সকল স্বপ্ন কিন্তু আজকে বাংলাদেশের চূর্ণাচার হয়ে যাচ্ছে। আপনি আইন শৃঙ্খলা চালাইতে কমপ্লিটলি ব্যর্থ হয়েছেন। আপনার এই শাসন আমলে আরো কত মানুষের জীবন যাইবে সে বিষয়ে কেউ সিকিউরিটি দিতে পারছে না। মানুষ অতিষ্ঠিত হয়ে গিয়েছেন। আপনি জনবলের নিরাপত্তার জন্য, আপনাকে পদত্যাগ করার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে আমি আপনাকে পুনরায় বলতে চাচ্ছি, আপনি রক্তের হোলি খেলায় মেতেছেন। এই দিন শেষ দিন না, আগামী দিনে হয়তো বা বাংলাদেশে এই দিন থাকবে না। আপনাকেও আইনের আওতায় একসময় আসতে হবে। আপনাকে বিশেষ অনুরোধ করছি, সহিংস পরিবেশকে মাইনাস করে আপনাকে পদত্যাগ করার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।